বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে সারা দেশে অন্যান্য বছরের মতো এবছর সব প্রতিষ্ঠান বই পায়নি। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বই ছাপার কাজ বিলম্বিত হওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। বছরের শুরুতে বই বিতরণ করা হয়েছে বরিশালে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করছে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সকালে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বরিশাল বিভাগে ৬ জেলায় বইয়ের চাহিদা রয়েছে ১,৫৭,১২,৯৪৫টি। ১৫,৭৩,২৬৮ শিক্ষার্থীর মাঝে বিতরণের কথা রয়েছে এইসব বই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতে আমাদের আজকে নতুন বই আমরা বিতরণ করেছি। আমাদের ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আমাদের সকল বই চলে এসছে। আমরা প্রতিটি স্কুলে আমরা দিচ্ছি। জানুয়ারি মাসের মধ্যে আমরা সকল শ্রেণীতে আমরা সব বই আমরা বিতরণ করতে পারবো। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। সকালে নগরীর সরকারি ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ উৎসবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। সিলেটে বিভিন্ন স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে আনন্দিত চেহারা দেখা যায় শিক্ষার্থীদের। তারা জানান, নতুন বইয়ের ঘ্রাণ তাদের পড়ালেখার প্রতি উৎসাহী করে তুলেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জানান, যেগুলো পাওয়া গেছে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নড়াইল জেলার বিভিন্ন বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। নববর্ষের নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। নড়াইলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নীলফামারীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত। সকালে তীব্র শীত উপেক্ষা করে বই নিতে স্কুলে আসেন শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই পায়নি। জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শহরের নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করে জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী। এসএটিভি নিউজ ডেস্ক।